প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, ডাক্তার খাস্তগি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তোমাদের আজকে গণিতে প্রথম ক্লাস। তা আমি প্রথম অধ্যায় থেকে শুরু করতেছি। আমি দলন চাপাদের সহকারী শিক্ষক, ডাক্তার খাস্তগি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আমাদের প্রথম অধ্যায় হচ্ছে কি? প্রথম অধ্যায় গুণ। তাহলে গুণ কি জিনিস? গুণ হচ্ছে দেখো আমরা 5টা যদি যোগ করি সমান কত হয়? 4 5 6 7 9 10। যদি আমি এটাকে এভাবে লিখি তাও হচ্ছে কি 5 দশমিক 10। তার মানে আমি কি বলতে পারি? গুণ হচ্ছে যোগের সংক্ষিপ্ত প্রণালী। দেখো যোগটা করতে আমার কতটুকু করতে হয়েছে। যদি আমি যোগ দিয়ে গুণ দিয়ে করি তাহলে আমার খুব সহজে হয়ে গেল। তাহলে গুণ কি? গুণ হলো যোগের সংক্ষিপ্ত প্রণালী। ঠিক আছে, গুণ হলো যোগের সংক্ষিপ্ত প্রণালী। এবার দেখো গুণের বলি কি কি থাকে? গুণ্য গুণ গুণক সমান কি পাবো? সমান গুণফল। ঠিক আছে, এখন গুণ্য কি? গুণ্য কি জিনিস? তাহলে গুণ্য হচ্ছে কি? ধরো আমি একটা উদাহরণ দিই। 4 গুণ 5 সমান কত? 20। তাহলে 4 কে আমরা কত দিয়ে গুণ করেছি? 5 দ্বারা গুণ করেছি। তাহলে গুণ্য কি জিনিস? যে সংখ্যাকে গুণ করা হয় তাকে কি বলা হয়? তাকে গুণ্য বলা হয়। তাহলে কি? যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। ঠিক আছে, এবার গুণক কি? গুণক হচ্ছে যে সংখ্যা দ্বারা গুণ করা হয়। গুণক হচ্ছে কি? যে সংখ্যা দ্বারা গুণ করা হয়। তাহলে লিখো গুণক যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে গুণক বলে। এবার গুণফল কি? গুণ্যর সাথে গুণক গুণ করলে যে মান পাওয়া যায় তা হচ্ছে গুণফল। তাহলে লিখো গুণফল কি? গুণ্যকে গুণক দ্বারা গুণ করলে যে মান পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এই গুণ্যকে যদি গুণক দ্বারা গুণ করলে যে মান পাওয়া সেটা হচ্ছে গুণফল। এবার দেখো তোমাকে যদি গুণ্য সমান বের করতে বলে, গুণ্য সমান কি হবে? দেখো গুণ্য গুণ গুণক। তাহলে গুণ্য সমান হলে গুণকটাকে গুণ হিসেবে আছে না? তাহলে তুমি যদি সমান চিহ্নের পাশে গুণকটা কি হবে? গুণফলের সাথে ভাগ হবে। তাহলে গুণফল ভাগ গুণক। ঠিক আছে, এবার একইভাবে গুণক সমান কি?
গুণকের সাথে গুণটা এখানে কি গুণ হিসাবে আছে না? হ্যাঁ, তাহলে গুণক সমান কি হবে? গুণটা এই পাশে যাওয়ার সময় কি হবে? গুণফলের সাথে ভাগ হবে। তাহলে ভাগ গুণ্য। বুঝা গেছে? তাহলে আমরা যে কোনো গুণক গুণ্য যে কোনোটা বের করতে পারবো। আর একটা ইম্পর্টেন্ট কথা, যেমন দেখো আমি একটু উদাহরণ দিয়েছিলাম 4 গুণ 5 সমান কি 20। এখানে 4টা কি গুণ্য আর হচ্ছে 5 হচ্ছে গুণক। যদি আমি 5 গুণ 4 লিখি তাহলে হবে 20। তার মানে আমি বলতে চাচ্ছি গুণ্য আর গুণক যদি আমরা পরিবর্তন করি ও গুণ করি তাহলে গুণফল একই থাকবে। ঠিক আছে? এবার চলো আমরা অনুশীলনী কিছু অঙ্ক করি। অধ্যায় অনুশীলনী 1। অনুশীলনী 1 এর মধ্যে 1 নম্বর অঙ্ক তোমরা গুণ করা সবাই কি পারবে। এখন 2 নাম্বার থেকে আমি শুরু করি। 1 নম্বরে গুণগুলো পাশে প্র্যাকটিস করবে, তোমরা ক্লাস করেও গুণ করেছো, তাহলে প্র্যাকটিস করবে। 2 নম্বরের গুণটা সহজভাবে কিভাবে করতে হয় আমি দেখাচ্ছি। দেখো 2 নম্বরে তোমাকে বলছে গুণ করো। যেমন আমি তোমাকে প্রথমে একটা অঙ্ক করে দিচ্ছি। 2 এর 1 কি আছে? 430 গুণ 500। এই শূন্যওয়ালা গুণ কিভাবে খুব সহজে করতে পারবে দেখো। তুমি এইভাবে লিখো, শূন্যগুলো এভাবে এক সাইড করে লিখো। দেখো 500 আমি কিভাবে লিখেছি? 500 দুইটা শূন্য, এই দিক থেকে শূন্য, একটা শূন্য থেকে শুরু করব, তাহলে আরেকটা শূন্য হলে বাইরে যাবে। এই শূন্যগুলো বাদ দিয়ে আমি গুণ করব। তাহলে 5 দিয়ে গুণ করো, 3 5 গুণ করো 15 1 12 13। এখানে কয়টা শূন্য হলো? মোট 3টা। এই 3টা শূন্য আমি বসিয়ে দিলাম, হয়ে গেল। তাহলে গুণফল কত? গুণফল, ঠিক আছে? আমি আরো একটা 2 নম্বর থেকে অঙ্ক দেখিয়েছি। আর দেখো 3 2 এর 3 কত? 4320 গুণ 190। ঠিক আমরা এইভাবে লিখি, শূন্যটা যাতে এখান থেকে শূন্য একটা 9, আমি শূন্যটা বাদ দিয়ে শুরু করি। তাহলে প্রথমে 9 দিয়ে গুণ করো, ঠিক আছে? আর হাতে 3 7 28 2, তাহলে 38 গুণের 0 2 3 4 যোগ করো, ঠিক আছে? 8 0 2 8। এবার এখানে টোটাল এই শূন্যগুলো আমরা গুণফলের এখানে লিখবো শুধু, ঠিক আছে? তাহলে তোমার এই শূন্যগুলো গুণ করতে পারো না। গুণফল কত? 8 2 0 8 0 0। ঠিক আছে মেয়েরা? এবার দেখো, এবার 3 নাম্বার সহজ পদ্ধতিতে গুণ। 3 নাম্বার সহজ, তোমরা 2 নাম্বার থেকে বাকি অঙ্কগুলো ঠিক এভাবে করবে, প্রত্যেকটা অঙ্ক করতে পারবে, দুটো অঙ্ক বুঝলে। 3 নাম্বার দেখো, 3 নাম্বার সহজ পদ্ধতি গুণ। তুমি কিভাবে সহজে গুণটা করতে পারো। 3 এর 1, 3 এর 1 দেখো কি আছে প্রশ্নে? 999 গুণ কত? 45। দেখো সহজ পদ্ধতিতে গুণ বলতে আমরা এমন একটা সংখ্যা আনবো যার মধ্যে কি শূন্য থাকবে। শূন্য হলে গুণ করতে খুবই সহজ। আমরা কি, তাই দেখো 999 শূন্য হলে ফিগার আমি কত আনবো? 1000। তো কত বিয়োগ করলে 999 হবে? গুণ 45। এটা কি
ঠিক আছে কেন দেখো 1000 থেকে 1 বিয়োগ করলে কত 999। ঠিক আছে আমি প্রথমে 1000 এর সাথে 45 গুণ করি 1000 গুণ 45 বিয়োগ 1 গুণ 45 তাহলে কত হয় তাহলে দেখো এই শূন্যওয়ালা গুণটা আরেকটা জিনিস দেখাচ্ছি 1 আর 45 তুমি এই 1 দিয়ে 45 কে গুণ করবে এরপরে শূন্য শূন্য তিনটা পাশে বসিয়ে দেবে হলো হ্যাঁ এবার 45 কে একটা গুণ করে 45 ঠিক আছে এখন এটা বিয়োগ কর বিয়োগ করলে তুমি মুখ করতে না পারলে এদিকে রাব করতে হবে কোনো সমস্যা নেই এটাকে রাব করে করবে পাশে এভাবে টান দিয়ে রাবটা করবে অন্য পেজে করার দরকার নেই তাহলে কত হয় দেখো 0 5 5 হ্যাঁ এটা কত হলো 9 4 4 4 4 9 5 5 ঠিক আছে দেখো এই গুণটা তুমি যদি সরাসরি করতে যাও তোমার কিন্তু অনেকক্ষণ সময় লাগবে হবে অবশ্যই উত্তর হবে কিন্তু তোমার সময় বেশি লাগবে এভাবে করলে তোমার সময়টা অনেক কম লাগবে এরপরে দেখো আমি আরেকটা অঙ্ক করে দেখাচ্ছি এরপরে 3 এ কত 3 এ 8 3 এর 8 নাম্বারটা একটু দেখো 1010 গুণ 500 কত 560 এটা কি শূন্যওয়ালা ফিগার আনো কিভাবে 1000 এর সাথে 10 যোগ করলে আমরা 1010 পাই গুণ সরি এটা গুণ হবে 560 আগের মতো আমরা কি এটার সাথে 560 গুণ করব ঠিক আছে আর 10 এর সাথে 500 গুণ করব তাহলে কি বলেছি শূন্যওয়ালা ফিগার গুণ করার সময় শুধু সার্থক অঙ্কগুলো গুণ করব এবার শূন্য কয়টা তিনটা এখানে একটা চারটা গুণে গুণে তুমি চারটা শূন্য বসাও এখানেও ঠিক 1 দিয়ে 56 কা গুণ করো দুইটা শূন্য যোগ করো এই শূন্য শূন্য যোগ করো শূন্য শূন্য 6 এর 0 6 5 এর 0 5 6 5 ঠিক আছে তাহলে 5 6 5 6 0 0 সহজ পদ্ধতি গুণগুলো কি এভাবে তোমরা করতে পারবে শূন্যওয়ালা ফিগার আমরা প্রথমে গুণ করে তারপর করতে পারবে এবার 4 নাম্বার দেখো 4 নাম্বার কি খালি করে সংখ্যা বসাও দেখো চারের 1 ধরো 4 এর 1 4 এর 1 কি বলেছে খালি করে সংখ্যা বসাও এখানে একটা খালি ঘর রয়েছে তারপরে 6 রয়েছে তারপরে কি রয়েছে তারপরে একটা খালি এরপর 7 রয়েছে আর একটা খালি ঘর রয়েছে ঠিক আছে এরপরে এই চারটা আছে আর একটা খালি ঘর তারপর আরো একটা খালি ঘর তারপর 3 ঠিক আছে এরপর দেখো তিনটা খালি ঘর পরপর তিনটা খালি ঘর এরপরে কত রয়েছে এই খালি ঘর পূরণ করতে গেলে তোমাকে অবশ্যই কি কিছু ধাপ মনে রাখতে হবে দেখো খালি ঘর পূরণ করে একটা নিয়ম হচ্ছে তুমি উপর থেকে শুরু করতে পারো আমরা ইন জেনারেল গুণ করার সময় কি করি 7 দিয়ে এখানে কি অঙ্কগুলোকে গুণ করি এবার দেখো 7 দিয়ে প্রথমে নিচ্ছে আমরা এই অঙ্কটাকে গুণ করব কিন্তু এই অঙ্কটা কত হলো আমার এখানে 4 আসবে 7 কে কত দ্বারা গুণ করলে 4 আসে তোমরা চিন্তা করো
7-এর নামাতে করে চিন্তা করো যে 7 কত দ্বারা গুণ করলে এই জায়গাটা 4 হবে। 2 দ্বারা করলে তো 14 হয়, 3 দ্বারা করলে হয় না। এরপরে কি 4 দ্বারা, 5 দ্বারা, 6 দ্বারা হয় না, 7 দ্বারা হয় না, 8 দ্বারা হয় না, 9 দ্বারাও হয় না। তাহলে অবশ্যই কি হবে, আমার 2 হবে। ঠিক আছে, তাহলে 7 দুগুণে 14, 4 1, তাহলে 6 7 42, 43 এ 3 4, আমার হাতে রয়েছে কত 4। এখন এখানে হাতে রয়েছে আমার 4, এখানে কত হলে আমার 3 ওর একটা 3 অঙ্কের একটা কি এই এই সংখ্যা আসবে। তাহলে কত বলো, 7 কে কত দিলে 4 সাথে 28, 5 সাথে 35, তাহলে 35 এ আমার কি দশক স্থানে 3 রয়েছে। তাহলে আমি দেখি 5 বসিয়ে দেখি আমার হয় কিনা, কিন্তু হাতে 4 রয়েছে। 35 কত হবে 39। ঠিক আছে, তাহলে আমার এই প্রথম ঘরটা মোটামুটি মিলে গেল, 5 বসিয়েছি। এখানে যোগফলে কিছু একটা মান দেওয়া আছে, শুধু এই 4টা, আর এই ঘরগুলো সব খালি, এই জায়গাগুলো সব কিন্তু খালি, 4টা ঘর খালি রয়েছে। এবার দেখো, এবার আমার এখানে এই সংখ্যাটা কত হবে, এই সংখ্যাটা কত হবে আমি কিভাবে চিন্তা করব, তাহলে এটা দিয়ে গুণ করো। গুণ করলে কত হয়, প্রথমে এমন ভাবে গুণ করতে আমার লাস্টে কত 5-এর ঘরে কোনো সংখ্যা আসবে, 5-এর ঘরে কোনো সংখ্যা আসবে। তাহলে দেখো আমি এখান থেকে শুরু করি, এটাকে দিয়ে আমি বুঝতে পারবো। 5 দিয়ে গেলে 5 5 25, 2 এর ঘরে থাকতেছে, তারপরে 6 দিয়ে গেলে 3 এর ঘরে, তারপরে 7 দিয়ে কত হয় না, 8 দিয়ে কত 8 দিয়ে 40, 5 হাতে 40, আর 9 দিয়ে 52 45, কিন্তু 10 দিয়ে তো 50 হয়ে যাচ্ছে, 10 দিয়ে তো আর গুণ করা যায় না, তো 10 বসানো যাবে না। তাহলে আমি মিনিমাম আগে ধরে নিলাম এখানে কি হবে 9 হবে, আর যদি হাতে কিছু থাকে তাহলে মনে হয় 5-এ করে যেতে পারে, সেভাবে চিন্তা করতে হবে। তাহলে দেখো আমি রাত করতে হবে, এটা আমি এই সংখ্যাটা কত ধরে নিলাম 9, কারণ আমি এটা দিয়ে গুণ করে আগে আমি চাইছি এটা মিলার জন্য, কারণ আমার আর কোনো ক্লু নেই। তবে এই খালি ঘর কোনো না কোনো ক্লু তোমাকে দেওয়া আছে, তুমি সেটা ধরে চিন্তা করতে হবে। তাহলে দেখো 9 ধরে যদি আমি করি, 9 18 8 হাতে কত হয় 6 নং 54, 55 5 5 হাতে হইলে 5, তাহলে আবার 5 নং 45, 45 এর 5 এ 50, তাহলে আমার শেষের ঘর 5 আসবে, 5 আসছে, দেখতে পেয়েছো? হ্যাঁ, তাইলে আমি এখানে যদি আমি 9 বসাই, 8 5 0, ঠিক আছে, তাহলে আমি কিন্তু যোগ করে নিতে পারি। 11 1 1 হলো 1 10 15 5 নিয়ে 4 আচ্ছা 5 5 4 5 1 4। তাহলে এইভাবে তোমাকে চিন্তা করে কি করতে হবে, এইভাবেই চিন্তা করে তোমাকে এই খালি ঘর পূরণগুলো করতে হবে। তুমি চাইলে যোগফল থেকে অনেক সময় দেখো, এর থেকে আমি প্রত্যেকে শুরু করি, জানার পর আমার যোগফল থেকে সরি গুণফল থেকেও তুমি শুরু করতে পারো, কিন্তু আমার গুণফলে শুরু করার কোনো ক্লু দেওয়া ছিল না, সেক্ষেত্রে আমি প্রত্যেকে গুণ থেকে শুরু করেছি। ঠিক আছে, আমি আরো একটা অঙ্ক করিয়ে দিচ্ছি তোমাদের খালি ঘর পূরণ, কিন্তু তোমরা এগুলো প্র্যাকটিস করতে হবে খালি ঘর পূরণগুলো। আর একটা অঙ্ক দেখো খালি ঘর পূরণে, 2 নম্বরটা দেখো, 2 নম্বর হচ্ছে 4 এর 2, 4 এর 2 9 7 খালি ঘর 8 রয়েছে, খালি ঘর রয়েছে 0, তারপর 3টা খালি ঘর, তারপরে 2টা খালি ঘর, 9 দেওয়া আছে, 0 খালি ঘর 5 7 3 1। এবার দেখো কোথা থেকে শুরু করলে
আমি বলেছি দুইভাবে শুরু করা যায়, একটা হচ্ছে গুণ করে শুরু হবে অথবা এই গুণফল থেকে শুরু করতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। এখন দেখো প্রথমে দেখো আমি গুণফল থেকে শুরু বার করে এখানে শূন্য একটা দেওয়া আছে, তাহলে এখন এই ঘরে 8 কে কত দ্বারা গুণ করলে আমার শূন্য আছে। তাহলে আমি 8 নামাতে করে দেখব এখানে কত বসালে আমার এই শূন্য আছে। আমি তো জানি 5 8 40, আমি রাফ করে নিলাম, এটা ধরে নিলাম 5, তাহলে 5 8 40 এর শূন্য হাতে রইল কত 4, তাহলে 5 বসিয়ে দেখি রাফ। হ্যাঁ, তাহলে 4 7 আর কত 56, 56 আর 4 কত 56 59 60, তাহলে হাতে রইতে কত 6, তারপরে 8 না 72, 72 হচ্ছে কত 78। ঠিক আছে, তাহলে আমি প্রথম থেকে আমি নিলাম। এবার এখানে কত বসাইলে আমার শেষের কত দেখো 9 আছে, 9 এর ঘরে যাবে। ঠিক আছে, 9 এখানে 9 দিয়েও গুণ করি আমার তো কত হয়, 9 দিয়ে গুণ করলে কত হয়, আমার তো এখানে কত রয়েছে। আর একটা দেখো এখানে 3 ঘরে 3 অঙ্কের, আমার এখানে 3 অঙ্ক, আর আমি যদি দেখছি বেশি নিই 3 অঙ্ক এখানে 4 5 বসিয়ে, তাহলে আমার এখানে 4 অঙ্ক হয়ে যাচ্ছে। তার মানে এটা কিন্তু একটা ক্লু দেওয়া আছে, এখানেও 9 আছে, এখানেও 9 আছে, এবং এটাও 3 অঙ্কের, এটাও 3 অঙ্কের। তাহলে বলো তো কি বসলে আমার 3 অঙ্কের সংখ্যাটা 3 অঙ্কেই থেকে যাবে, 1 বসাই। তাহলে আমি এদিকে 1 বসিয়ে দেখি 5 7 9, তাহলে দেখো আমার যোগটা মিলে কিনা 5 15 1, তাহলে কত হয় কত মিলছে। তাহলে খালি ঘর পূরণ আমি দুটো দেখলাম, তোমরা কিন্তু এগুলো প্র্যাকটিস করবে। তোমাদের অনুশীলনের আগে কিছু দেওয়া আছে, খালি ঘর পূরণ দেওয়া আছে, পৃষ্ঠা কত পৃষ্ঠা 5-এ, এগুলো কি প্র্যাকটিস করবে। এবার দেখো আরেকটা অঙ্ক আছে 5 নম্বর অঙ্কটা একটু দেখো কি বলেছে। গ্রামবাসীরা গ্রামের রাস্তা মেরামতের জন্য টাকা তোলার সিদ্ধান্ত নিলেন। গ্রামে 324টি পরিবার আছে, প্রত্যেক পরিবার যদি 250 টাকা করে জমা দেয় তাহলে সর্বমোট কত টাকা হবে। তাহলে দেখো প্রত্যেক পরিবার মানে কি একটি পরিবার, তাহলে একটি পরিবার কত নাম্বার 5 নাম্বার, একটি পরিবার জমা দেয় কত টাকা 250 টাকা, 250 টাকা। সুতরাং কয়টি পরিবার বলেছে 324টি পরিবার জমা দেয়। কি হবে একটি পরিবার যদি 250 324টি পরিবার বেশি টাকা জমা দিই, সেই জন্য আমরা কি করবো গুণ করবো 324। এবার তুমি দেখো মেয়েরা, তোমরা সবসময় একটা প্রশ্ন সবসময় করো, আমি প্রথম থেকেই বলে যাচ্ছি, কোনো অঙ্কের তোমার পিছনের পেজে করার কোনো দরকার নেই। তুমি দেখো তুমি যদি অঙ্কটা এই পাশে করো, এই পাশে কিছু জায়গা খালি থাকবে, এমন সবসময় যে বাম পাশে করতে হবে রাফ গুণটা, এবং সবসময় যে ডান পাশে করতে হবে এমন কোনো নিয়ম নেই। তুমি যদি দেখো আমি যদি এই রেজাল্ট এই পাশে লিখি তাহলে আমার এই পাশটা খালি থাকে, আমি প্রথম ক্লাসে তোমাদেরকে বলছি। হ্যাঁ, এই পাশটা খালি আমি এই পাশে গুণটা দেখাবো, আর যদি আমি এই পাশে কোনো অঙ্ক করতে এই পাশটা খালি থাকে এই পাশে আমি গুণটা দেখাবো। তোমরা এখানে আমি গুণটা করে দেবো না, তোমরা কিন্তু গুণটা করবে, গুণটা এখানে করে এভাবে বক্স করে দেবে, খাতার এই পাশের সাথে লাগিয়ে দিবে। এখানে তুমি কি এত টাকা ফিগারটা তুমি এখানে গুণফলটা এখানে পাবে, পাওয়ার পর তুমি কি লিখবে সর্বমোট কত টাকা হবে, যেখানে যত টাকা পাবে তুমি এত টাকা হবে। হ্যাঁ, উত্তরে কিন্তু তুমি সংখ্যাটা আর এককটা লিখবে, যত টাকা পাও এত টাকা। ঠিক আছে মেয়েরা, আমি অনুশীলনী অঙ্কগুলো করিয়ে দিয়েছি, তোমরা এর আগে
উদাহরণে যে অঙ্কগুলো দেওয়া হয়েছে সেগুলো প্র্যাকটিস করবে, এবং অনুশীলনে যে বাকি অঙ্কগুলো দেওয়া আছে ওগুলো বেশি করে প্র্যাকটিস করবে। গণিত চ্যাপ্টারের সব অঙ্ক করবে, সব অঙ্ক করবে, গুণের সব অঙ্ক করবে, যত অঙ্ক আছে চ্যাপ্টারের সব অঙ্ক করবে। ঠিক আছে, আজকে এতটুকু পর্যন্ত, ভালো থেকো। ঠিক আছে।